আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব চিড়া আর ডিম দিয়ে অসম্ভব মজার একটা নাস্তা রেসিপি। আশা করি এই নাস্তা রেসিপিটা আপনাদের ভালো লাগবে। আর আমি খুবই সহজভাবে এই রেসিপিটা শেয়ার করেছি। তো চলুন আমি কিভাবে চিড়া দিয়ে নাস্তাটা তৈরি করি। এখানে আমি মেজারমেন্ট কাপ দিয়ে মেপে নিয়ে নিয়েছি 1 কাপ পরিমাণ চিড়া। আপনার পরিমাণ অনুসারে আপনি চিড়াটা নিয়ে নেবেন। এখন আমি চিড়াগুলোকে ভালো করে ধুয়ে নিব। তো ধোয়ার জন্য একটা বড় বাটিতে নিয়ে নিচ্ছি। এখন পানি দিয়ে ভালো করে বেশ কয়েকবার করে ধুয়ে নিব। চিড়াতে কিন্তু অনেক ময়লা থাকে, তো এর জন্য একটু বেশি করে পানি দিয়ে বারবার করে ধুয়ে নিতে হবে। 3 থেকে 4টা ধোয়া দিয়ে আমি চিড়াগুলোকে একটা ছাঁকনিতে করে পানিটা ঝরিয়ে নিচ্ছি। এখন আমি বাটিতে নিয়ে নিব। তারপর আমি যে বাটিতে নাস্তাটা তৈরি করব সেই বাটিতে নিয়ে নিচ্ছি চিড়াগুলো। তারপর এখানে আমি দিয়ে দিচ্ছি 2টা মিডিয়াম সাইজের কুচানো আলু। আলুর পরিবর্তে এখানে আপনারা গাজরও দিয়ে নিতে পারেন, তবে আমি ঘরে যেহেতু রেগুলার আলুটা থাকে সেজন্য আলুই দিয়ে নিয়েছি। তারপর আমি এখানে দিয়ে দিচ্ছি 1/2 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। এখন আমি দিয়ে দিব কাঁচামরিচ, আর আমি জালটা 2টা মরিচ দিয়ে দিব। এখানে 2টা কাঁচামরিচ দিয়ে দিয়েছি, আরও আমি জালের জন্য মরিচ ব্যবহার করব, সেটা পরে দিয়ে দিচ্ছি। তারপরে দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ আস্ত জিরা। জিরার এই নাস্তায় অবশ্যই জিরাটা দেওয়ার চেষ্টা করবেন, জিরাটা দিলে খুবই ভালো লাগে। আর এখন আমি দিয়ে দিচ্ছি চিলি ফ্লেক্স। এখানে আমি 1/2 চা চামচের চেয়ে একটু কম দিয়ে নিয়েছি। জালটা কম বেশি করে দিয়ে নিতে পারেন। আর চিলি ফ্লেক্স না থাকলে সেক্ষেত্রে আপনারা লাল মরিচের গুঁড়াও দিয়ে নিতে পারবেন। দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। এখন দিয়ে দিচ্ছি চাট মশলা 1 চা চামচ পরিমাণ। চাট মশলার পরিবর্তে এখানে আপনারা গরম মশলার গুঁড়োও দিয়ে নিতে পারবেন। এখন আমি ডিমটাকে আলাদা একটা বাটিতে নিয়ে নিয়েছি, তারপরে দিয়ে দিচ্ছি। তো আলাদা বাটিতে নিয়ে নিয়েছি যাতে করে ডিমে ময়লা থাকলে এটা পরিষ্কার করা যায়। তারপরে এখন আমি সবগুলো উপকরণ একসাথে মিশিয়ে নিচ্ছি। তো ভালো করে আগে এই উপকরণগুলো মিশিয়ে নিচ্ছি। তো একটু দেখিয়ে দিচ্ছি, এটা কিন্তু নাস্তাটা তৈরি করা যাবে না। এখানে আমার লাগবে হচ্ছে বেসন। তো ভিডিওর ক্লিপটা আসলে স্কিপ হয়ে গিয়েছে। তো এখানে আমি বেসন ব্যবহার করেছি। বেসনের পরিবর্তে আপনারা এখানে আটা দিয়ে এই রেসিপিটা তৈরি করতে পারবেন। তো দেখতেই পাচ্ছেন আমি যখন মুড় দিয়ে ধরেছি এটা কিন্তু দলা পেকেছে, এখন কিন্তু রেডি। তো এখন আমি দিয়ে দিচ্ছি হচ্ছে একটুখানি ধনেপাতা কুচি। ধনেপাতার পরিবর্তে আপনারা এখানে পুদিনা পাতাও দিয়ে নাস্তাটা তৈরি করতে পারবেন। তবে এখন একদম পুরোপুরি রেডি হয়ে গিয়েছে। আমি চলে যাচ্ছি চুলায়। চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি। প্যানটা গরম হওয়ার পরে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তেল। তবে এই নাস্তাটা তৈরি করার জন্য কিন্তু একদম ডুবো তেল লাগে না, অল্প তেলেই ভাজাটা হয়ে যায়। তো এখানে আমি কাটলেটের শেপ দিয়ে নিচ্ছি। আর আপনারা চাইলে এগুলো বানিয়ে আলাদা বাটিতে রেখে দিতে পারেন, ফ্রোজেন করেও কিন্তু এই নাস্তাগুলো খাওয়া যায়। তো আমি একদম সরাসরি চুলায় দিয়ে দিচ্ছি। আর আমরা যেরকম ডালের বড়া বানাই বা পেঁয়াজি বানাই সেমভাবেই কিন্তু এই নাস্তাগুলো আমি বানিয়ে নিয়েছি। আপনারা চাইলে লম্বা শেপ বা আপনাদের প্রয়োজন বা সুন্দর যেরকম করে লাগে সেরকম করেই বানিয়ে নিতে পারেন। তারপরে উল্টিয়ে পাল্টিয়ে ভেজে নিচ্ছি। আর ভাজার সময় অবশ্যই চুলার আঁচটা মিডিয়াম টু লোতে রেখে ভেজে নিতে হবে। নাস্তাগুলো রেডি হয়ে গিয়েছে। তো আমি এইভাবে সবগুলো নাস্তাই ভেজে নিব। আর আমি 5 থেকে 7 মিনিটের মতো এই নাস্তাগুলো ভেজে নিয়েছি, মানে একবার। তো টমেটো সস দিয়ে আমি পরিবেশন করে নিয়েছি। আপনারা যেভাবে খাবেন সেভাবে কিন্তু খেয়ে নিতে পারেন। আশা করি চিড়া ডিম দিয়ে এই নাস্তা রেসিপিটা আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। আর সাথে থাকা বেল আইকনটা অবশ্যই অল করে দিবেন, যাতে নতুন কোনো রেসিপি আপলোড করার সাথে সাথে নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যায়। সবাই ভালো থাকবেন আর সুস্থ থাকবেন। দেখা হবে নতুন কোনো রেসিপিতে। সে পর্যন্ত সবাইকে আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।